আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে কলকাতার মেয়ো রোডে অবস্থান বিক্ষোভের ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। যদিও সেই তাদের কর্মসূচিতে প্রশাসন অনুমোদন দেয়নি, তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আজকে সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আদালত কি বলেছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। কি জানা যাচ্ছে এ বিষয়ে, আদালতের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে? আসলে তার আগে একটু জানিয়ে দিই যে রাজ্য সরকারের তরফে জানানো হয় যে সেখানে চাকরি প্রার্থীদের ধর্ণা আগে থাকতেই চলছে। দ্বিতীয়ত সে এখন রাজ্যে উচ্চ মাধ্যমিক সহ পরের পর পরীক্ষা আছে, ফলে কলকাতা হাইকোর্টের একটা পুরনো নির্দেশ অনুযায়ী যে পরীক্ষার সময় মাইক বাজানোর নিষেধাজ্ঞা আছে এবং ওই রাস্তাটা অত্যন্ত ব্যস্ত রাস্তা, ফলে ওইখানে ওই সময় ধর্নার অনুমতি দেওয়া যায়নি। তো সেই সময় বিচারপতি কৌশিক চন্দ্র জানান যে না, রাজনৈতিক কর্মসূচিতে এইভাবে বাধা সৃষ্টি করা যায় না। তো বিজেপির কাছে জানতে চাওয়া হয় যে তারা ন্যূনতম কতজনকে নিয়ে ধর্নায় বসতে চায়। তারা ওই সদবেগ জানালে আদালত বলেন যে না, সর্বাধিক 150 জনকে নিয়ে ধর্নায় বসা যাবে, সেখানে মাইক বাজানো যাবে না এবং কোনো অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সেদিকেও তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই নির্দেশ দিয়ে ওই 26, 27, 28 3 দিন তাদের ধর্না কর্মসূচিতে অনুমোদন দিতে বলেছে আদালত। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, অবশেষে শর্ত সাপেক্ষে কলকাতার মেয়ো রোডের সামনে ভারতীয় জনতা পার্টিকে ধর্ণা কর্মসূচিতে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিজেপির পক্ষ থেকে মেয়ো রোডের সামনে ধর্ণা করার অনুমতি চাওয়া হয়। প্রশাসন তাতে অনুমতি দেয় না। রাজ্যের বক্তব্য ছিল একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ফলে সেই সময় মাইক বাজানো যাবে না। পাশাপাশি মেয়ো রোডে যেখানে ধর্ণা কর্মসূচি চালাতে চাইছে রাজ্য বিজেপি, সেখানে ইতিমধ্যেই বিভিন্ন চাকরি প্রার্থীদের পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি চলছে। পাশাপাশি ওই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত রাস্তা। এই কারণগুলি দেখিয়েই মূলত ধর্ণা কর্মসূচিতে না করে রাজ্য প্রশাসন। তারই প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয় রাজ্য বিজেপির এই মামলার আজকে শুনানি ছিল। সেই মামলায় বিচারপতি যেটা জানিয়েছেন যে ধর্নায় সর্বাধিক 150 জন থাকতে পারবেন। ধর্নায় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে আগামী 29শে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। সেই কারণে এই ধর্না কর্মসূচিতে মাইক ব্যবহার করা যাবে না এবং যে কোনো অবাঞ্ছিত ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী থাকবে বলেও আজ জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ফলে এই শর্ত সাপেক্ষেই ধর্না কর্মসূচিতে অনুমোদন দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। 26, 27, 28 অর্থাৎ আজ এবং আগামীকাল এখন সময় রয়েছে বিজেপির হাতে। তারা এই ধর্না কর্মসূচি চালিয়ে যেতে পারবে সর্বাধিক 150 জনকে নিয়ে, কিন্তু কোনো মাইক ব্যবহার করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আদালতে গিয়েই আপনাদের ধর্ণা কর্মসূচির যে অনুমোদন সেটা আদায় করতে হলো, কি বলবেন আজকের এই রায়ের পরে? দেখুন, বিষয় হচ্ছে এই রাজ্যে কোনো কিছু করতে গেলেই আদালতের কাছে ছুটতে হচ্ছে। তার মানে গণতন্ত্র যে একেবারে এই রাজ্যে ধ্বংস হয়ে গেছে, একটা স্বৈরতন্ত্র আর স্বেচ্ছাতন্ত্র রাজ্য জুড়ে চলছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। নইলে একটা মিছিল করতে গেলে, একটা মিটিং করতে গেলে কিংবা একটা অবস্থান করতে গেলেও আদালতের অনুমতি নিয়ে বারবার করতে হচ্ছে। আর বারবার আদালতে অপদস্থ হওয়ার পরেও যদি রাজ্য সরকারের চেতনা না হয়, লজ্জাবোধ না থাকে, তাহলে এই সরকারকে নির্লজ্জ সরকার বলা ছাড়া আর কিছুই নেই। কারণ প্রতিবারই আদালতের কাছে তারা পরাস্ত হচ্ছে, আদালতের কাছে গলা ধাক্কা খাচ্ছে, তারপরেও সেই গণতন্ত্রের ত্রুটি চেপে ধরবার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি স্বৈরতন্ত্র দ্বারা গণতন্ত্রের ত্রুটি কিছুক্ষণের জন্য টিপে রাখা যায়,
অধিক সময়ের জন্য চেপে রাখা যায় না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।